بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। সাইফুল ইসলাম ভাই কুয়েত থেকে প্রশ্ন করেছিলেন যে যে কোনো অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত বা কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান বা ইসলামিক কোনো মাহফিলে হাততালি দেওয়া জায়েজ আছে কিনা, উদ্বুদ্ধকরণের জন্য বা এমনি উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেওয়া যায় কিনা। জি না, হাততালি দেওয়া একেবারে হারাম। এটা কোনো অনুষ্ঠানে দেওয়া যাবে না, কোনো ওয়াজ মাহফিলে না, কোনো কোরআনের অনুষ্ঠানে না, কোনো ইসলামী অনুষ্ঠানেও না। এটা জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিসটি পাবেন, বুখারীর হাদিস, মুসলিমে হাদিসটি আছে। মুসলিমে 421 নম্বর হাদিস, বুখারী 684 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাবাহা শাইউন ফি সলাতি ফালুসাব্বিহ فإنه إذا سبح التفت إليه وإنما التسبيح للنساء। যে নামাজের ভিতরে সতর্ক করবে, সাবধানতা করবে কোনো ভুল হয়ে গেলে ইমাম সাহেবকে, সে যেন সাব্বিহ মানে সুবহানাল্লাহ বলে সতর্ক সাবধান করে। কারণ সে সুবহানাল্লাহ বললে সে এটা ব্যাপারে একটু খেয়াল করবে যে তার ভুল হয়ে গেছে। ওয়াইন্নামা তাসফিক লিন্নাসা, আর তাসফিক হাততালি দেওয়া হলো মহিলাদের জন্য। তাহলে এই হাদিস থেকে আমরা পাইলাম যে তালি শুধুমাত্র মহিলারা দিবে নমাজে। মহিলারা যে ভিতরে যদি তারা জামাত করে, তাহলে তাদের ভুল হয়ে গেলে তারা হাতের তালি দিয়ে এটা স্মরণ করে দিবে অথবা ভুলটা শুধরিয়ে দিবে। কিন্তু পুরুষেরা না, পুরুষেরা সুবহানাল্লাহ বলবে। আর যে কোনো অনুষ্ঠানে এটা বলাটা, আলিম উলামাগণ এটা বলছেন যে এটা একেবারে বেদাত হয়ে যাবে। এটা হলো সুফিবাদীদের কবর পূজারীদের হালকা অনুষ্ঠানে তারা করে থাকে। আর আলিম উলামাগণ বলছেন লা শাক্কা আন্নাহু বিদআত দালালা, এটা একটা ভ্রান্ত পথভ্রষ্ট বিদআত, তো এটা করা যাবে না। আর এটা কাজ ছিল মুশরিকদের কাজ ছিল। কাবাতে তারা মুশরিকরা করত। যেমন কোরআন আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, সূরা আনফালের 35 নম্বর আয়াত, যে তাদের নামাজ শুধুমাত্র ছিল বাইতুল্লাহর নিকটে, কাবা ঘরের নিকটে হাতে তালি দেওয়া আর শীষ দেওয়া হাতে তালি দেওয়া ছাড়া কিছুই ছিল না। তাদের নামাজ ব্যাপারে এখানে বলা হয়েছে যে তারা হাতে তালি দেওয়া, এখানে তাসদিয়া। তো এখানে তাহলে যে কোনো অনুষ্ঠান আয়োজনে, যেমন শেখ সালেহ উসাইমিন, ইবনে বাজ সবাই এটিকে বিদআত বলে আখ্যায়িত করেছেন। এটা জাহিলিয়াতের একটা আমল বলছেন, যে এটা জাহিলিয়াতের একটা আমল, জাহিলিয়াতের একটা কৃষ্টি কালচার, এটা করা যাবে না। তাদের যে কোনো অনুষ্ঠান হোক, শুধুমাত্র মহিলারা করবে নমাজ, তারা যখন নামাজ পড়বে তাদের ভিতরে ইমামকে শুধরে দেওয়ার জন্য মহিলারা শুধু করতে পারে, তা বাকি রেখে কোনো ব্যক্তি এটা করতে পারে না। মুসলমান ব্যক্তির জন্য এটা হারাম, এটা হাততালি দেওয়া। জাযাকাল্লাহ খাইর।